আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা যাচ্ছে যে নতুন শিক্ষাক্রম কিন্তু আসতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা জেনে রাখা। বিশেষ করে যারা অলরেডি যারা 8-9 মূলত হচ্ছে, বিশেষ করে যারা 7-8 এর যারা পরীক্ষার্থী রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই নিউজটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আশা করি। আর তাছাড়া হচ্ছে আপনি যদি শিক্ষা রিলেটেড বিষয়গুলোতে আপডেট রাখতে চান তাহলে এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। অ্যাজ এ প্যারেন্টস হিসেবেও আপনি হচ্ছে চাইলে, প্যারেন্টস যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ওকে, সো প্রতিবেদনটায় বলা হচ্ছে যে আগামী বছর থেকে আবারও নতুন আরেকটি শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। আর নতুন এই শিক্ষাক্রমে অভিজ্ঞতা লব্ধ এবং জ্ঞান নির্ভর বাস্তবসম্মত পাঠদান করা হবে। তবে কি পদ্ধতিতে পাঠদান বা মূল্যায়ন করা হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণীতে প্রথমে এটি চালু হবে, পরে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে। ঠিক আছে, অর্থাৎ বলা যেতে পারে যে মাধ্যমিক যে স্তরটা আছে অর্থাৎ 1 থেকে নিয়ে 6 পর্যন্ত ফার্স্টে চালু করা হবে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর সূত্রে জানানো তথ্য জানিয়েছে গত 25 জুন এ নিয়ে এনসিটিবিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। আচ্ছা, এনসিটিবির সূত্রে জানায় এই যে নতুন শিক্ষাক্রম প্রণয়নের বিষয়টি একবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিক্ষাক্রম প্রণয়ন করা হবে এটি নিয়ে আলোচনা করা হয়েছে, তবে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি। তবে নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা অ্যাসেসমেন্ট কিন্তু চলমান। আর চলতি বছরের কারিকুলামের বিষয়ে কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী জুলাই করা হবে বলেও জানিয়েছেন এনসিটিবির কর্মকর্তারা। আর জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক সচিব শাহাতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই বাছাই করে নতুন শিক্ষাক্রম তৈরি করা হবে। নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হবে 2027 সাল থেকেই। ঠিক আছে, ওকে। আর প্রথমে ষষ্ঠ শ্রেণীতে এবং পরে ক্রমে ক্রমে অন্যান্য শ্রেণীগুলোতেও কিন্তু হবে। ওকে, সো এই ছিল এখনকার আপডেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনেক অনেক শুভকামনা রইল, বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছেন। আর অলরেডি কিন্তু এইচএসসি পরীক্ষা চলমান, তো যারা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাগুলো যেন ভালো হয়, আর আপনাদের সকলের জন্য বেস্ট অফ লাক। ওকে, সো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।